আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, নবী হে, আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত দেন। কোরআনুল কারীমের আয়াত নাযিল হলো, وأنذر عشيرتك الأقربين وخفض جناحك لمن اتبعك من المؤمنين। الله أكبر। সূরা শুআরা 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 214 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী হে, আপনার যে নিকটস্থ আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান, এদেরকে আগে আপনি কোরআনুল কারীমের দাওয়াত দেন। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে বিশ্ব নবী চলে গেলেন একটা পাহাড়ে। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, সাইদা আলা সাফা, বিশ্ব নবী সাফা নামক পাহাড়ের উপরে উঠলেন। সকালবেলা ওঠার পরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে প্রত্যুষের বিপদ, সকালের বিপদ। ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি আব্দ ফিহির, ইয়া বনি আব্দ মানাব, এ আব্দুল মুত্তালিবের গোত্রের লোকেরা, আব্দ ফিহিরের গোত্রের লোকেরা, তোমরা এদিকে চলে আসো। এই আওয়াজটা যত দূর পর্যন্ত চলে গেল, যেই সমস্ত ব্যক্তিদের কাছে আওয়াজটা পৌঁছে গেল, প্রত্যেকটা ব্যক্তি আওয়াজ শোনার পরে ডাক দিয়ে বলতেছেন, কে আওয়াজ দিচ্ছে? বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই আওয়াজটা দিচ্ছেন। সমস্ত লোকের কাছে এই আওয়াজটার তাৎপর্য, গুরুত্ব এত বেশি মনে হলো। আব্দুল্লাহর পুত্র এই 40টা বছর আমাদের মাঝে ছিলেন, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন অসত্য তথ্য দেন নাই। আবার প্রিয় বাবাজিরা, বিশ্ব নবীর চরিত্র ছিল মিথ্যা কথা পরিহার করা, মিথ্যা কথা না বলা। কিন্তু বর্তমানে আমাদের দেশের সংস্কৃতি হলো মিথ্যা কথা না ছাড়া কথা কয় না। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের দেশের কিছু হাইব্রিড জাতের নেতা আছে, কথাই কথাই মিথ্যা বলে। হাইব্রিড জাতের নেতার বৈশিষ্ট্য হলো এইটা, দেখবেন এরা সব কিছু সপ্পান সপ্পা করে, একটা দাঁড়িয়েও থাকে না, কিচ্ছু থাকে না। কিন্তু দেখবেন যে এইরকম ভাবে মোষ আটে, মোষ রাখে যেন জানালার সামনে। কতক্ষণ আছে না নাই? এরা হলো হাইব্রিড জাতের নেতা। এখন আপনাদের এখন শুরু হবে জানাজার ঈদের নামাজ শুরু হবে। কি শুরু হবে? এটা হলো হাইব্রিড জাতের নেতা। জানাজার ঈদের নামাজ, ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। এগুলো হলো হাইব্রিড জাতের নেতা। এই নেতাগুলোর কাজ হলো কথায় কথায় মিথ্যা বলা। কিন্তু বিশ্বনবী তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি রোজা রাখলো অথচ 2 টাকা ছাড়তে পারলো না, তার রোজা রাখার দাম নাই। এক নম্বরে মিথ্যা কথা যারা পরিহার করতে পারলো না, আর শরীয়ত বিরোধী কাজকর্ম যারা ছাড়তে পারলো না, ওদের রোজা রেখে আল্লাহর দরবারে চার পয়সারও লাভ নাই। রোজাও রাখে, মিথ্যাও কথা বলে, রোজাও রাখে, জিনিসের মধ্যে ভেজালও দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রোজার দিনই আবার ঘুষও নেয়, সুদও নেয়। ঘুষ নেওয়ার ক্ষেত্রে আবার টেকনিক অবলম্বন করে, ওই যে ডয়ারটা খুলে দেয়, ডয়ারের মধ্যে রেখে দাও, কয় না হুজুর হাতে নেন, কয় তো রোজা রমজানের দিন এইটাকে হাতে নেওয়া যায় নাকি, ওই ডয়ারের মধ্যে রেখে দাও। যেটা ডয়ারের মধ্যে হাতে নেওয়া যায় না, ওইটা ডয়ারের মধ্যে রাখলে কি জায়েজ হবে? জোরে বলেন জায়েজ হবে? জায়েজ হবে না। এমন লোক আছে না নাই? আমাদের সমাজ পরিবর্তন করতে হবে, এমন লোককে সেই জায়গাতে বসাইতে হবে যেই লোকগুলো আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোনো ব্যক্তিকে ভয় করে না। আল্লাহকে ভয় করার কারণে গোপনেও যদি তাদেরকে কিছু দিতে চায়, তারপরেও তারা নিতে চায় না, কারণ তারা ভয় করে কাকে? আমরা এই বাংলার জমিনে দেখেছি, মন্ত্রী দায়িত্ব পালন করার পরেও 1 টাকারও দুর্নীতি করে না এমন মন্ত্রী বাংলার জমিনে ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছে, এত ছাড় দিয়েছে, 1 টাকার দুর্নীতি আজ অবধি তারা বের করতে পারে না। এমন মন্ত্রী যদি 50টা আমার বাংলার জমিনে থাকতো, এই দেশটা সোনা দেয়া ভরে যেত। কতক্ষণ ঠিক না ঠিক? এমন মন্ত্রী আগামী দিনে গঠন করা দরকার আছে না নাই? এ কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, এ মদ জুয়া যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার নবী মিথ্যা কথা পরিহার করতেন, মিথ্যা কথা তিনি বলতেন না। আমরাও এখন মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা আমরা বলবো
রাজি আছি তো? মিথ্যা কথা বলা যাবে না। বিশ্বনবীর কাছে এক সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চুরি করি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, কিন্তু যদি আমাকে চুরি করার অনুমতি দেন তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি। বিশ্বনবী তাকে বললেন, ঠিক আছে, তুমি চুরি করতে থাকো, সমস্যা নাই, তবে একটা কাজ তুমি করবা না, সেটা হলো মিথ্যা কথা বলবা না। বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, এছাড়া সমস্যা নাই তো? কয় না। ঠিক আছে, এই উপদেশ নিয়ে চলে গেল। যাওয়ার পরে যখনই চুরি করতে গেছে, এই সময় সে হঠাৎ করে থমকে দাঁড়িয়েছে। কি? সে চিন্তা করলো, আজকে যদি আমি চুরি করি, বাড়িতে যাওয়ার পরে স্ত্রী যদি জিজ্ঞাসা করে তুমি এই সম্পদ পেলা কোথায়, আমি যদি বলি চুরি করে নিয়ে আসছি, তাহলে স্ত্রী আমাকে সম্মান দিবে না, আমাকে বেইজ্জতি করবে। সুতরাং এই বেইজ্জতি হাত থেকে বাঁচার জন্য সে ওই দিন চুরি করে নাই। পরের দিন গেছে, একই কথা মনে হয়ে সে আবারও ফিরে আসছে। তারপরের দিন চুরি করতে গেছে, আবারও ফিরে আসছে। আবার প্রিয় বাবাজিরা, এইভাবে করতে করতে শেষ পর্যন্ত সে চুরি পর্যন্ত করা বন্ধ করে দিয়েছে। হুজুর আমাদের নবী কয়টা কথা বলেছিলেন? কয়টা কথা বলেছিলেন? একটা উপদেশ দিয়েছিলেন, সেটা হলো মিথ্যা কথা বলা যাবে না। আবার আপনার নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে তিনি কাবা শরীফের মধ্যে ঢুকে দেখলেন ৩৬০টা মূর্তি রয়েছে। এই মূর্তিগুলো তিনি নিজ হাতে সবগুলো শেষ করে কাবা ঘরটা পবিত্র করে ফেললেন। আবার বিশ্ব নবীর পৃথিবীতে আগমন হয়েছে মূর্তিগুলোর মূলোৎপাটন করার জন্য। ও আমার মুসলমান ভাইয়েরা, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবে তারা কোনোদিন মূর্তি গড়তে পারে? এর জোরে বলেন, মূর্তি গড়তে পারে? মূর্তি গড়তে পারে না। আল্লামা মামুনুল হক তিনি যখন মূর্তির বিরুদ্ধে কথা বললেন, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে বেচারি খেপে গেল, রাগান্বিত হয়ে গেলেন, জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আলেমদের চোখের পানি বিফলে দেন না। মূর্তি বিরুদ্ধে কথা বলার কারণে জেলখানার মধ্যে বন্দী হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে দু চোখের পানি এমন ভাবে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছেন, আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেওয়ার ফলে এই দেশে যত মূর্তি ছিল সব মূর্তিগুলো তাওহীদের জনতা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আবার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী ডাকতে বললেন, লাত মানাত উজ্জার পূজা করা যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত লোকজন নিচের দিকে মাথা নিচু করে দিলেন। একজন ব্যক্তি মাথা উপরের দিকে উঠালো, উঠানোর পরে বলতেছে, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণে এখানে ডেকেছো নাকি? আবার প্রিয় ভাইয়েরা, মূর্তির বিরুদ্ধে কথা বললে যাদের গায়ে লাগে বুঝতে হবে ওরা হলো আবু লাহাবের বংশধর। আবার প্রিয় বাবাজিরা, যেই লোকটা বলল তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, এই কারণে আজকে আমাদেরকে একত্রিত করেছো কিনা, এই কথা বলল যিনি, নাম তার আবু লাহাব, বিশ্ব নবীর আপন চাচা। শুধু এই কথা বলে ক্ষান্ত হয় নাই, ডান হাত দিয়ে একটা পাথর তুলে নিল, পাথরটা বিশ্ব নবীর চেহারার দিকে নিক্ষেপ করলো। পাথরটা বিশ্ব নবীর চেহারার দিকে লাগে নাই, চেহারাতে লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতে বললেন, জিবরিল আমিন একটি সেকেন্ড আর দেরি করা যাবে না, যাও দ্রুত চলে যাও। আবার নবীর বিরুদ্ধে অপবাদ দিয়েছে, নবীকে গালি দিয়েছে, নবীর চেহারার দিকে পাথর নিক্ষেপ করে দিয়েছে, এই মুহূর্তে গিয়ে একটা সূরা নাজিল করে দাও। জিবরিল আমিন খুব দ্রুত এসে বিশ্ব নবীর কাছে সূরা নাজিল করলেন, সূরাতুল লাহাব, সূরাতুল লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবার প্রিয় ভাইয়েরা, সূরাটা নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে বদদুয়া করলেন। বদদুয়া করেছেন কে? রাস্তে বলেন কে? বেলারও কান আছে, শুনলে এখানে যদি আওয়াজ হয় ওই দিক থেকে আবার ঠুস করে ঢুকতে পারে, বলে এখানে এত আওয়াজ কেন? বলতে পারে না। এজন্য আপনারা আওয়াজ করা থেকে বিরত থাকবেন, খবরদার আওয়াজ করা যাবে না। এটা জোরে বলেন, বদদুয়া করেছেন কে? আল্লাহ যদি কারো বিরুদ্ধে বদদুয়া করে, এই বদদুয়া কি মিস হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন, সম্ভাবনা আছে। আমরা বলি আলেম ওলামারা এত দোয়া করে যায় কোথায়, বেচারি তো ঠান্ডাও লাগে না। এত তাড়াতাড়ি আল্লাহ দোয়া কবুল করেন না, একটু ধীরে সুস্থে করেন। এই সূরা যেদিন নাজিল হয়েছে ঠিক 10 বছর পরে আবু লাহাবের ধ্বংস হয়েছে। আবু লাহাবের ধ্বংস হতে কয় বছর লেগেছে? 10 বছর। এত তাড়াহুড়া করা যাবে না, আল্লাহ সময় মতো ধরবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ 5ই আগস্টের মতো ছাড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ছাড়ে না, কিন্তু সময় মতো আল্লাহ ধরেন।
আল্লাহর এই সময় দেওয়াটাকে যারা মনে করে যে আমরা লাগামহীন হয়েছি, আমাদের অপ্রতিদ্বন্দ্বী কেউ নাই, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, তারা আসলে বোকার স্বর্গে বাস করে। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই। যেদিন এই জালিম পতিত স্বৈরাচার সরকারের পতন হয়, ঠিক তার 11 দিন আগে বলেছে পৃথিবীর এমন কোন শক্তি নাই যেই শক্তি আমাদেরকে চেয়ার থেকে নামাইতে পারে। এই যে দাম্ভিকতা, এই যে অহংকার, এই অহংকারীদেরকে পছন্দ করেন না কে? আরো জোরে বলেন কে? লোকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন। সূরা লোকমান 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠাতে এটা আছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এ আমার প্রিয় বৎস, অহংকার করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করেন। এটার উদাহরণ বেশি দূরে যাওয়ার দরকার নাই, মিশরে ফেরাউনকে উদাহরণ দেওয়ার দরকার নাই। ফেরাউনের জন্য আর উদাহরণ না, বাংলাদেশে নব্য যে ফেরাউন ছিল, এই ফেরাউনের দিকে তাকাইলেই যথেষ্ট। কতক্ষণ ঠিক না ঠিক? আমি যখন মাদারীনগর মাদ্রাসায় পড়াশোনা করি, সেই সময় নোয়াখালীর এক হুজুর ছিলেন। আমাকে একদিন ডাক দেয়া বলতেছে, এই নোয়াখালী এদিকে আয়। তা আমি যা বললাম, হুজুর আমার বাড়ি তো সিরাজগঞ্জ, আমি তো নোয়াখালী না। তো বলতেছে, আরে নোয়াখালীর চরিত্র যার ভিতরে থাকে, ওর বাড়ি সিরাজগঞ্জ হলেও ও হলো নোয়াখালী। এইভাবে বলতেছে। আমরা বলি ফেরাউন তাকেই বলে যার ভিতরে ফ্যাসিজমের চরিত্র আছে, যার ভিতরে জুলুমের চরিত্র আছে। এই বেচারা গুলোই হলো ফেরাউনের চরিত্র অবলম্বন করে, এরাই হলো ফেরাউন। কথাক্ষণ ঠিক কিনা? প্রিয় বাবাজিরা আমার, জিবরিল আমিন সূরা লাহাব নিয়ে আসলেন, সূরা লাহাবটা নাজিল হলো। এবার একটা জিনিস খেয়াল করেন, খুব ভালো মতো খেয়াল করেন। এই আবু লাহাব, খুব ভালো মতো খেয়াল করেন, ডিপলি চিন্তা করেন। আবু লাহাব বলছে, তাব্বান লাকা আলি হাদা জামাতানা। তাব্বুন শব্দের অর্থ হালাকাত, খাসিরাত, খাবাত, ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, মাটির সাথে মিশে যাক, এই কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। আবু লাহাব যেই শব্দটা মুখ দিয়ে বের করেছিল, ঠিক ওই শব্দ দিয়ে তিনি কোরআনুল কারীমের সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওই শব্দ দিয়েই তিনি সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যান। তার এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করি। কোরআনুল কারীম ব্যাখ্যা করা লাগে 4 ভাবে: ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইকতিজাউন নাস। কওমি মাদ্রাসাতে যারা পড়েন, উসুলুশ শাসি নামক একটা কিতাব আছে, তাফসীরুল কোরআন নামে যে অধ্যায়টা আছে, এখানে আছে কোরআন 4 ভাগে ব্যাখ্যা করতে হয়। ইবারাতুন নাস, এখানে লাইন বাই লাইন অর্থ যেটা আছে এটা ইবারাতুন নাস। ইশারাতুন নাস, এখান থেকে কোন দিকে ইঙ্গিত করছে। দালালাতুন নাস, আয়াত থেকে কি প্রমাণ বহন করছে। ইকতিজাউন নাস, এই আয়াতগুলোর বাস্তবতার আলোকে চাহিদা কি, এটা হলো ইকতিজাউন নাস। এবার আসুন তো বাস্তবতার সাথে একটু মিলায়। প্রিয় ভাইরা আমার, আবু লাহাব বলছে তাব্বাত লাকা আলি হাদা জামাতানা, আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এ বিশ্বনবীর ধ্বংস কামনা করেছে, আল্লাহ স্বয়ং আবু লাহাবের ধ্বংস কামনা করেছে। তার মানে প্রতিশোধ হয়ে গেল। এবার আসুন তো প্রতিশোধটা আমরা একটু বাস্তবতায় মিলাই। কয়েক বছর আগে বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন নিরপরাধ মানুষগুলোকে হত্যা করার জন্য একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, ছিল কিনা? অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তথাকথিত বিচার কার্য তারা সম্পূর্ণ করে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এই যে গত কয়েকদিন আগে জাতিসংঘ একটা রিপোর্ট পেশ করেছে, এই রিপোর্টে এই ফ্যাসিস্ট জালিম সরকার আন্তর্জাতিকভাবে সে অপরাধ করেছে। এটা কি মানবতা বিরোধী অপরাধের সাথে সে জড়িত, এটা ইন্টারন্যাশনালি সারা পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে মানবতা বিরোধী অপরাধে সে জড়িত। আমরা এখান থেকে বলতে চাই, যেই সমস্ত আদালতগুলো তৈরি করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিরপরাধ মানুষদেরকে হত্যা করার জন্য, এখন বর্তমানে এই জালিম ফ্যাসিস্টদেরকে ওই তাদের তৈরিকৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাব বলেছে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বা শব্দ ব্যবহার করেছে। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। না, মুহাম্মদ ধ্বংস হবে না, বরং ধ্বংস হবে মুহাম্মাদের বিরোধিতাকারী যারা আছে, মুহাম্মাদের ষড়যন্ত্রকারী যারা আছে, তারাই সমূলে ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? ধ্বংস হয়েছে কেউ কি হয় নাই? আরো জোরে বলেন হয়েছে কিনা? সুতরাং সাবধান, সাধু সাবধান। যারা আলেম ওলামা রয়েছেন, যারা কোরআন হাদিস নিয়ে কথা বলেন,
তারা ব্যক্তিগত কোনো কথা বলে না। এটা এমন একটা ম্যাগনেট, এই ম্যাগনেটের কাছে যারা এসেছে জিরো থেকে ওরা হিরো হয়েছে, আর এই ম্যাগনেটের বিরোধিতা যারা করেছে ওরা হিরো থাকলে জিরোতে পরিণত হয়েছে। কতক্ষণ ঠিক না ঠিক? আবার প্রিয় ভাইয়েরা, বাস সূরা নাজিল হলো, এবার একটু সামনের দিকে আসেন। এই সূরাটির কয়েকটা নাম রয়েছে, তিনটা নাম আছে। এক নাম্বার লাহাব, এক নাম্বার লাহাব। লাহাব শব্দের অর্থ অগ্নি স্ফুলিঙ্গ। দুই নাম্বার নাম হলো মাসাদ। মাসাদ শব্দের অর্থ পাকানো রশি, খুব শক্ত করে পাকানো রশি। কেন মাসাদ করে রাখা হয়েছে? এই সূরার শেষের শব্দ আছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে পাকানো রশি থাকবে। কার গলার মধ্যে? আবু লাহাবের একজন স্ত্রী ছিল, নাম তার উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল, মানে বিশ্ব সুন্দরী। সবচাইতে ইসলামের বড় বিরোধিতাকারী ছিল উম্মে জামিল। আমার প্রিয় ভাইরা, উম্মে জামিল বিশ্ব নবী যে রাস্তাতে হাঁটতো সেই রাস্তাতে কাঁটা পুঁতে রাখতো। বিশ্ব নবীর পায়ের মধ্যে কাঁটা ফুটলে খিলখিল খিলখিল করে হাসতো। এরকম উম্মে জামিলের চরিত্রবান্বিত ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? যত আলেম ওলামাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখতে পারে ততই খিলখিল করে উম্মে জামিলরা হাসে। এক কথা বলেন ঠিক না ঠিক? আলেম ধরো জেলে পড়ো, এই স্লোগান নিয়ে যত আলেম ধরতে পারে উম্মে জামিলের গোষ্ঠীগুলা ততই খিলখিল করে হাসতে থাকে। উম্মে জামিলদের যে পরিণতি বর্তমানে এই আচরণে যারা করেছে, এই চরিত্রবান্বিত যারা, তাদের পরিণতি একই হচ্ছে। কথাকান ঠিক না ঠিক? কেমন পরিণত হয়েছে? উম্মে জামিল শেষ জীবনে গিয়ে, টাকা পয়সা অনেক ছিল, অনেক ধন সম্পদের মালিক ছিল, শেষ পর্যন্ত এই মহিলা টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার ফলে তিনি বনে বনে গিয়ে লাকড়ি কুড়াইতো, খড়ি কুড়াইতো। খড়ি কুড়ায় কুড়ায় একদিন অনেক খড়ি পাইছে, অনেক বড় একটা বোঝা বান্ধিছে, কিন্তু তুলে দেওয়ার মতো মানুষ নাই, এক লাউ উঠাইতে পারতেছে না। শেষ পর্যন্ত একটা পাথরের উপরে আটির বোঝা রেখে এই গলাতেও একটা দড়ি দিয়েছে, মাথায় দড়ি দিয়েছে, পিঠের উপরে তুলবে, কিন্তু বোঝাটা উঠাইতে গিয়ে হঠাৎ করে পিছন দিকে পড়ে গেছে বোঝা। যেই মুহূর্তে পিছন দিকে বোঝা পড়ে গেছে, গলার সাথে দড়িটা আটকে গেছে। কোনো লোক না থাকার কারণে ওখানেই গলার ভিতরে দড়ির ফাঁস লেগে উম্মে জামিল ওখানেই মারা গেছে। যারা ইসলামের বিরোধিতা করে, আমার প্রিয় ভাইরা, যারা কোরআন হাদিসের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা যারা করে, তাদের পরিণতি উম্মে জামিলদের মতোই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তিনটা নাম দিয়েছেন। এক নম্বরে লাহাব, দুই নম্বরে মাসাদ, তিন নম্বরে তাব্বা। এই তাব্বা শব্দ আবু লাহাব সে সর্বপ্রথম মুখ দিয়ে বের করেছিল, এবং সূরার শুরুতে তাব্বা শব্দ রয়েছে। এই দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে তিনটা। এক নম্বরে লাহাব, দুই নম্বরে মাসাদ, তিন নম্বরে তাব্বা। প্রিয় ভাইরা, আমার সামনের দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজেও ধ্বংস হোক। এদিকে একটু খেয়াল করেন, আবু লাহাবের এখানে ইয়াদা শব্দটা তাসনিয়া ছিল, ইয়াদা নে ছিল। এটা ইজাফতের কারণে, সম্বন্ধবাচক শব্দের কারণে এখানে নুন শব্দটা পড়ে গেছে। ইয়াদা মানে দুইটা হাত ধ্বংস হয়ে যায়। এবার আপনাদের কাছে প্রশ্ন, আবু লাহাব যখন বিশ্ব নবীর চেহারার দিকে পাথর নিক্ষেপ করেছিল, কয় হাত দিয়ে? এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল, এই ডান হাত দিয়ে পাথর তুলে নিক্ষেপ করেছে। এই হিসাবে বলা দরকার ছিল তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। এখানে তাসনিয়া নিয়ে আসার কোনো কারণ ছিল না, কিন্তু কেন তিনি তাসনিয়ার শিকারা নিয়ে আসলেন তাফসিরে কুরতুবী খুলে দেখবেন। এ নিয়ে আসার কারণ হলো এই, আচ্ছা আমার এই হাতটা যদি পিছন সাইডে বেঁধে কাউকে যদি দৌড় দিতে বলে, আমার দৌড়টা কি জোরে হবে না আসতে হবে? জোরে বলেন, আসতে হবে না জোরে হবে? আসতে হবে। আবার দুই হাত যদি বেঁধে দৌড় দিতে বলে, দৌড়টা আরো আসতে হবে না? আসতে হবে। কিন্তু যদি এই দুইটা হাত ছেড়ে দেওয়া থাকে, ডান হাত দিয়ে একবার সামনের দিকে, বাম হাত পিছনের দিকে, যদি এরকম করি, তার মানে ডান হাত এবং বাম হাত দুই হাত শক্তি যোগায়, ঠিক না? দুই হাত শক্তি যোগায়। ডান হাত দিয়ে যখন আমি ঢেল দিব পিছনে, বাম হাত দিয়ে যদি আমি শক্তি না যোগাই, তাহলে ডান হাতে শক্তি পাওয়া যাবে না। যেহেতু ডান হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, বাম হাত সহযোগিতা করেছে। ডান হাত প্রত্যক্ষভাবে এই অপরাধের সাথে জড়িত, আর বাম হাত পরোক্ষভাবে এই হাতের সাথে
জড়িত, বাম হাত ডান হাতকে সহযোগিতা করেছে, ডান হাত অপরাধ কর্মের সাথে সরাসরি জড়িত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ডান হাতও যেমন অপরাধী, বাম হাতও অপরাধী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাতই ধ্বংসের জন্য বলেছেন। এবার এখান থেকে শিক্ষা নেন, আমাদের এই সমাজে কিছু কিছু মানুষ আছে যারা ওপেনে ইসলামের বিরোধিতা করে। জোরে বলেন আছে না নাই? যারা ইসলামের বিরোধিতা করে ওপেনে, মানে তারা হলো আবুল আহাবের ডান হাত। আর যারা পিছন থেকে এই বিরোধিতা করার ক্ষেত্রে সহযোগিতা করে ওরা হলো আবুল আহাবের বাম হাত। এ কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং যারা ওপেনে বিরোধিতা করে, যারা পিছন থেকে শক্তি যোগায়, এরা হলো আবুল আহাবের ডান হাত আর বাম হাত। আবুল আহাবের ডান হাত আর বাম হাত যেমন ধ্বংস হয়েছে, বর্তমানেও যারা ওপেনে ইসলামের বিরোধিতা করবে, যারা পিছন থেকে সহযোগিতা করবে, তাদের সবাই ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য যারা পিছন থেকে বিরোধিতা করেন, যারা সামনে থেকে বিরোধিতা করেন, সূরা লাহাবটা একটু ভালো মতে পড়ে দেখবেন। আমি অনুরোধ করব তারা ভালো মতে এটা পড়বেন।